দেখাবো আর কত দেখাবো বন্ধুরা, দেখাতে দেখাতে আমিও ক্লান্ত। বন্ধুরা, এটাই হচ্ছে দুটো ফ্যান বেসের ভালোবাসা। বাংলাদেশের এক বড় পেজ, সেই পেজটির থেকে দেবদাকে প্রচণ্ড 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 রেসপেক্ট করা হচ্ছে, এবং সেটা মেগাস্টার শাকিব খানের বলা যেতে পারে খুব ক্লোজ ওয়ান একটা পেজ, বা তারা সারাদিন শাকিব খান খবর বিশেষ করে করে ম্যাক্সিমাম টাইমে, এবং তারা একটা বাংলাদেশের পেজ। আমি বলে রাখি, বাংলাদেশ থেকে এক অপূর্ব ভালোবাসা কিন্তু দেবদা পাচ্ছে। এবং শুধু তাই নয়, আমি এখানে দেবদাকে নিয়ে শুধু ভিডিওটা বানাতে এসেছি এমনটাই নয়, আমার এখানে বলার আছে মেগাস্টার শাকিব খান একজন ভালো মানুষ, দেবদা একজন ভালো মানুষ, এবং এই দুটো মিলে কিন্তু মিলেঝুলে একাকার হয়ে গিয়েছে। বলে রাখি, আমার বাড়িতে আজকে রয়েছে, পুজো রয়েছে, আমার এই ফ্ল্যাটেই গৃহপ্রবেশ হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে, তো সেই কারণে আমার পক্ষে সম্ভব হয়ে উঠবে না হয়তো আজকে ভালোভাবে ভিডিও করা। কিন্তু একটাই কথা বলবো যে দেবদা লাস্ট সুপারস্টার ইন আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি, শাকিব খান লাস্ট সুপারস্টার ইন বাংলাদেশ ঢালিউড ইন্ডাস্ট্রি। কিন্তু এইটা অবাক করা বিষয় যে দুটো ইন্ডাস্ট্রির ভিতরেই এতটা মেলবন্ধন দুটো মানুষ তৈরি করলেন, দেবদা এবং শাকিব খান। সত্যি কথা বলতে কি, এটা দেখার মতন বিষয়। দেখো, শাকিব খানের তুফান নিয়ে দামামা চারিদেশে চলছে, সব জায়গায় তুফান নিয়ে একটা তাণ্ডব চলছে বলা যেতে পারে। কিন্তু তার মানে তো এই নয় যে সেটা ইন্ডিয়া থেকে ভালোবাসা পেতে হবে। কিন্তু দেখো কি অপূর্বভাবে, যেটা সব থেকে বেশি ওয়েস্ট বেঙ্গল থেকে ভালোবাসা পাচ্ছে যাদের, দেব ফ্যান্সরাই কিন্তু গিয়ে সবার আগে শাকিব খানের ছবিটা দেখতে যাচ্ছে। কি অভূতপূর্ব বিষয়! কালকেই আমি তোমাদেরকে দেখিয়েছি, কোনো মিথ্যে কথা নয়, পৃথা মণ্ডল, সে কিন্তু দেবদার একজন ডাইহার্টেড ফ্যান। তবে সে তুফান ছবিটাকে ফার্স্ট ডে দেখতে গেছে। কি অভূতপূর্ব ভালোবাসা না! এটাই হচ্ছে দেবদার ফ্যান বেস প্রচণ্ড স্মার্ট, প্রচণ্ড শিক্ষিত। এটাই কিন্তু বলছে সিনেবাস বলে একটি পেজ। ইয়েস, সিনেবাস পেজটি কিন্তু বাংলাদেশের একটি পেজ, এবং তারা মেগাস্টার শাকিব খানকে নিয়ে খবর করেন। এবং কি অভূতপূর্ব ভালোবাসা যে তারা, আমি দেখতে পাচ্ছি যে এটা অভূতপূর্ব পাওনা একটা, যে এটা কিন্তু দেবদাকেও তারা আর কি প্রচণ্ড রেসপেক্ট করছেন। কেন রেসপেক্ট করছেন? কারণ দেবদা নিজে শাকিব খানকে রেসপেক্ট করেছেন, তার ফ্যান বেস। এবং আজকে একটা জিনিস বলতে হবে, দেব ফ্যান্সরা না দেবদাকে বাংলাদেশ পাইয়ে দিতে সাহায্য করলো। ইয়েস, দেব ফ্যান্সরা কখনও কোনোরূপ কোনো নেগেটিভিটি কারুকে নিয়ে করে না, কারণ দাদা আমাদেরকে ওই শিক্ষাটাই দেয়নি। আমি চোখ ফুটে থেকে দেবদার ফ্যান, আমি দেবদার কাছ অব্দি গিয়েছি, আমি এইটুকু শিখেছি দেবদার থেকে। দেবদা কোনো দিন কাউকে হেট করতে শেখান না। দেবদা শেখান, যদি কোনো দিন এখানে মারামারি হয়, কোনো ফ্যান বেসের হয়, দেবদা বলেন, কেন মারামারি করছিস? সিনেমা দেখবি, যাবি, আনন্দ করবি, বাড়ি চলে আসবি। এরকম খবরও আমি শুনেছি। বন্ধুরা, যারা অনেক বছর ধরে, 10-12 বছর ধরে দেবদার ফ্যান বেস হিসেবে তারা কাজ করছে, তারাই আমাকে গল্প করেছে যে দাদা কোনো দিন কোনো রকম কোনো হেট্রেট পছন্দ করে না। বলেন, আমাকে নিয়ে আনন্দ করো, বাকি কাউকে নিয়েও তোমরা সেলিব্রেট করবে, কারণ আলটিমেটলি বাংলা ছবি। তো এইটাই কিন্তু দেবদা, ঠিক আছে? তো সেটাই কিন্তু কোথাও গিয়ে আজকে আবার রিফ্লেক্ট করছে। আর মেগাস্টার শাকিব খানও কিন্তু তাই, তিনি কিন্তু ইন্ডিয়া নিয়ে খুব এক্সাইটেড ছিলেন। শাকিব খান কিন্তু প্রত্যেকটা জায়গায় ইন্ডিয়া নিয়ে কথা বলেছিলেন, এবং শাকিব খানের ফ্যান বেস শাকিবিয়ানরা তারা কিন্তু দেবদাকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে। এবার তুমি ভাবো যে দেবদার কোনো একটা ছবি যদি বাংলাদেশে রিলিজ করে, তারা কিন্তু বয়কটের ডাক তো ছাড়ো ভাই, প্রাণ ভরে ভালোবাসা দেবে, প্রাণ ভরে। কারণ এখান থেকে কালেকশন কম করতে পারে মেগাস্টার শাকিব খান, কিন্তু এখান থেকে প্রথম যে কালেকশনটা হয়েছে, বা যত বেশি মানুষজন দেখতে গিয়েছেন, তাদের ভিতরে ম্যাক্সিমাম আর দেব ফ্যান্স। তো তারা অভূতপূর্ব, এবং তারা পোস্ট করছে ফেসবুকে। তারা না চাইলেই না পোস্ট করতে পারতো, তারা দেখতেও গেছে, তারা পোস্টও করছে, তারা প্রমোশন করছে শাকিব খানের। বন্ধুরা, দেভিয়ান্সরা শাকিবিয়ানদেরকে কতটা ভালোবাসে, দেভিয়ান্সরা শাকিব খানকে কতটা ভালোবাসে, এবং দেভিয়ান্সরা কতটা বেশি করে চায় যে শাকিব খান আমাদের এখানে ব্যবসা করুক, সেটা তোমরা জ্বলন্ত প্রমাণ দেখতে পাবে। একজন দেব ফ্যান হয়ে তারা প্রমোট করছে দেবদাকে, শাকিব খানকে। এটা কিন্তু অভূতপূর্ব পাওনা। তারা হলে যাচ্ছে, দেখছে সিনেমাটা, এবং দেখে তারা ফেসবুকে পোস্ট করছে যে আপনারা তুফান দেখুন, তুফান অভূতপূর্ব সিনেমা হয়েছে, খুব ভালো সিনেমা হয়েছে। এটা কিন্তু অবাক করা বিষয়। দেখো, অনেক সময় হতে পারে যে আমাদের এখানে কালেকশন কম হয় বাংলা ছবির, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এটা নিয়ে কিন্তু কোনো দ্বিমত নেই যে এইখান থেকে, পশ্চিমবাংলা থেকে সবথেকে বেশি সাপোর্ট কিন্তু তোমরা শাকিবিয়ানরা, বা শাকিব খান, বা তুফান, বা যে কোনো বাংলাদেশের ছবির ক্ষেত্রে দেখতে গেলে শাকিব খানকে সবথেকে বেশি, এর আগে হাওয়া বলো বা সুরঙ্গ বলো, এত কিন্তু সাপোর্ট পায়নি। সবথেকে বেশি সাপোর্ট পেলো শাকিব খান, এবং শাকিব খান সবথেকে বেশি সাপোর্ট পেলো, ইন্ডিয়া জয় করে দেখালো আমার কোথাও গিয়ে মনে হচ্ছে। কারণ বাংলাদেশের যত ছবি এর আগে রিলিজ হয়েছে, তাতে একটাই কথা বলবো, ইন্ডিয়া জয় করে দেখালো শাকিব খান। হ্যাঁ, এটা সবথেকে বেশি কালেকশন কিন্তু ইন্ডিয়াতে করেছে, বাকি ইচ অ্যান্ড এভরি বাংলা ছবি নিরিখে দেখতে গেলে 2 দিনের ভিতরে। এবং অভূতপূর্ব এটাই যে এখান থেকে সবথেকে বেশি সাপোর্টটা কিন্তু দেব ফ্যান্সরা করলো, এবং সেটাই দেখো তোমরা, শুধু দেবদা সাপোর্ট করেছেন, দেব ফ্যান্সরা সাপোর্ট করেছেন। সত্যি খুব ভালো লাগছে। এবং তারা একটা বাংলাদেশের পেজ, তারা বলছে যে ইয়েস, বক্স অফিস কিং দেব। আর এটা তো মানতেই হবে যে 9টা ছবি তার পরপর হিট, এবং শাকিব খানও তাই।
দ্য আলটিমেট মেগাস্টার, আলটিমেট বক্স অফিস কিং। তো দারুণ এই মেলবন্ধনটা যত দেখতে পাচ্ছি তত ভালো লাগছে, তাই জন্য তোমাদের সাথে আবার শেয়ার করলাম। ইভেন কি আমি এটাও লক্ষ্য করে দেখেছি যে দেবদাকে নিয়ে যে ভিডিওটা আমি করছি, দেবদার ভিতরে মানে দেবদা থাকছেন, শাকিব খান থাকছেন, এরকম ধরো তুফানের এই যে সিনটা নিয়ে আমি সেটাতে অভূতপূর্ব রেসপন্স পাচ্ছি, খুব ভালো রেসপন্স পাচ্ছি, খুব ভালো সাপোর্ট পাচ্ছি। তো বুঝতেই পারছি আমি এটা দেখে যে মানে দেভিয়ানসরা সাকিবিয়ানরা মিলেমিশে একাকার হয়ে গেছে। এবার শুধু একটাই ছবি চাই যেখানে দেবদা শাকিব খান একসাথে থাকবেন এবং ছবিটা মানে 100 CR বিজনেস করবে, কারণ সাপোর্টিভ অডিয়েন্স, কারণ দেবদার ফ্যানরাও সাপোর্টিভ, ওদিকে সাকিবিয়ানরাও সাপোর্টিভ, সাকিবিয়ানরা তো ভয়ঙ্কর সাপোর্টিভ, মানে ওদের ফ্যান বেসের সাথে তো মানে হিউজ ফ্যান বেস ওদের, এটা নিয়ে তো কোনো সন্দেহই নেই। শাকিব খান দ্য আলটিমেট মেগাস্টার, আলটিমেট বাংলাদেশের কিং, কিন্তু আমাদের দেবদা কত সুন্দরভাবে সেটাকে মাথা পেতে নিলেন। এবং দেবদা কখনও কোনো অহংকার করেন না, দেবদা খুব ভালো মানুষ গো। দেবদা সবসময় বলবেন যদি কোনো দিন শাকিব খানের নিয়ে কথা তোলা হয় না, উনি শাকিব খানকে বড় দাদা হিসেবে রেসপেক্ট করবেন, দেখো। এবং উনি শাকিব খানকে এটা বলবেন যে মানে উনি তো অনেক সিনিয়র এবং উনি তো সব কিছু বক্স অফিসে হেড দেন, আমার খুব ভালো লাগে, এরম ধরনের মন্তব্য করতে পারেন। কারণ আমি মানুষটাকে যতটা কাছ থেকে চিনি আমি সত্যি সেটাই বলছি, কারণ ওই মানুষটাকে চোখ ফুটে থেকে ফ্যান, তো কোথাও একটা কানেকশান তো আছে। আর আমি অনেকবার দেবদার সামনে গিয়েছি, তো এই মানুষটাকে চিনি, বলছি না যখন যেখানে যেভাবে দেখা হোক না কেন দেবদা ঠিক হাত নাড়বেন, ভালো আছো তো, এই কথাটা জিজ্ঞেস করবেন, কিরে কেমন লাগলো সিনেমাটা, এরকমও মোমেন্ট করেন। মানে দিস ইজ এত বড় সুপারস্টার, কিন্তু উনি সেইটা ভাবেনি না, মনে হয় যেন আমার পাশের বাড়ির ছেলেটা, আমার নিজের দাদা। তো এটাই দেবদা, এবং শাকিব খানকেও আমরা সেভাবেই পাই আর কি। তো এই ছিল এখনকার মতো ভিডিও, তোমাদের আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।